নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লেখক সুবর্ণ বসুর লেখা একটি মজার গল্প পাঠ করে শোনাব। আজকে যে গল্পটি আপনাদের সামনে পাঠ করব, গল্পটির নাম তাসের ক্লাস। খুব হাসির মজার একটি সুন্দর গল্প। যদি গল্প পাঠ ভালো লাগে, গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প, তাসের ক্লাস। আজ বহু দিন পর চার বন্ধুর কথা হচ্ছে। সবার কপালেই চিন্তার ভাঁজ, কারণ একটা ইমেল। চারজনই পেয়েছে সেটা। উজানিনগর মহেশ সামন্ত স্মৃতি বিদ্যালয়ের অফিসিয়াল ইমেল থেকে। পাঠিয়েছেন স্কুলের প্রাক্তন হেডমাস্টার মশাই মাধবেন্দ্র ঘোষ দস্তিদার। মেলে লেখা আছে, আমার সিনিয়ররা উজানিনগর মহেশ সামন্ত স্মৃতি বিদ্যালয়ের বড্ড বিপদ। জমিদার মহেশ সামন্তর দান করা যে 3 মহলা বাড়িটায় তোমাদের স্কুল চলত, তা অনেক দিন ধরেই ভগ্নপ্রায় অবস্থায় ছিল। এখন পঞ্চায়েত থেকে এটিকে বিপজ্জনক বাড়ি হিসেবে ঘোষণা করা হয়েছে। স্কুল ফান্ডের অবস্থা সুবিধের নয়। করোনা পরবর্তী সময় থেকেই ছাত্র সংখ্যা ক্রমশ কমছে। উঁচু ক্লাসের বহু ছাত্র কেউ গ্যারাজের কাজে, কেউ মোবাইল সারানোর কাজে ঢুকে গেছে। তবে সেসব কথা বলতে এই চিঠি নয়। প্রধান সমস্যা হলো, গ্রামের প্রমোটার যোগুপদ বসাক নানা মহলে কলকাঠি নেড়ে স্কুলটা তুলে দেওয়ার চেষ্টা করছে। পুরো জায়গাটা ও হাতিয়ে বিলাসবহুল রিসর্ট করতে চায়। আমাদের ছাত্র সংখ্যা যা হওয়া উচিত, বর্তমানে তার 40%। ফলে অভিভাবকদের নিয়ে বড় করে জনমত তৈরি করা যাচ্ছে না। স্কুল কমিটির সোর্সের মধ্যেও ভূত আছে, তারাও যোগুপদরই সমর্থক। এই বিপদে তোমাদের কথাই মনে পড়ল। কিছু করতে পারো না স্কুলের জন্য? কোনো জোড়াজুড়ি নেই বাবারা। যদি করার মতো কিছু নাও থাকে, মনের উপর বোঝা নিও না। ভবিতব্যকে কেউ আটকাতে পারে না। মানুষ নিমিত্ত মাত্র। ইতি মাধবেন্দ্র। যে 4 জন এই মেল পেয়েছে তাদের নাম হরনাথ, চিরন্তন, ঈশান এবং রোহিত। ওরা উজানিনগর মহেশ সামন্ত স্মৃতি বিদ্যালয়ের ছাত্র। একসঙ্গে 2001 সালে মাধ্যমিক, 2003 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। স্কুলকে তারা এখনও খুব ভালোবাসে। এই ইমেলটা তাদের ভাবাচ্ছে। আলোচনায় বর্তমান সমস্যার সমাধান খোঁজার ফাঁকে ফাঁকে বারবার তারা ফিরে যাচ্ছে স্কুল জীবনে। মনে পড়ে যাচ্ছে স্কুল জীবনের নানা মজা আর দুষ্টুমির কথা। রোহিত বলে, মনে আছে ফিজিক্যাল সায়েন্সের বিপিনবাবুর কথা? কথার মাত্রাই ছিল সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেল করবি। আর কি সাংঘাতিক ঘন মোটা ভুরু, তার নিচে কোটরাগত চোখ, কার দিকে তাকাচ্ছে বোঝা যেত না। চিরন্তন বলে, আমি একদিন বলে ফেলেছিলাম, স্যারের কি অসাধারণ ভুরু, আহা, ঠিক যেন চোখের উপর রামভজন দারোয়ানের গোঁফ। সে কথা স্যারকে কেউ লাগিয়ে দিয়েছিল। স্যার তাতে খেপে গিয়ে আমাকে কি পটাপট স্কেলের বাড়ি। ঈশান বলে, কেন, স্কেলের মার অঙ্কের ক্লাসে আমি খাইনি? সেই রাসুবাবুর হাতে। অঙ্কের রাসবিহারী দাস সমস্ত হর্ষইকে এ উচ্চারণ করতেন, যেমন ত্রিভুজ, থিওরেম, শতচ্ছেদ্য ইত্যাদি। কঠিন অঙ্ক সলভ করে বলতেন, এসব অঙ্ক রাসবিহারী দাসের হাতের ময়লা। ছেলেরা রাসবিহারীকে সংক্ষেপে রাসুবাবু বলতো। সেই রাসুবাবুর ভগবান ছিলেন কেশবচন্দ্র নাগ। তার অঙ্ক বই ক্লাসে এনে তেল মাখানো লাঠিতে ছেলেদের বাঁদর নাচাতে কিংবা 3-4টে ফুটোওয়ালা চৌবাচ্চায় হাবুডুবু খাওয়াতে তিনি খুব ভালোবাসতেন।
ঈশানের কেশব নাগের বই দেখলে গায়ে জ্বর আসতো। সে বলতো, কেশবচন্দ্র নাগের মতো সার্থক নামার লোক দুটো নেই। ইনিশিয়ালগুলো দেখ, কেসিএন, পটাশিয়াম সায়ানাইড। রাসুবাবু ক্লাসে কেশব নাগের বইয়ের প্রথম পাতা খুলে দেখাতেন। প্লেটো না অ্যারিস্টটল, কার একটা উক্তির বাংলা? দেখো ছেলেরা, কি লেখা আছে, অঙ্ক হইল আত্মার ঔষধ, বুঝতে পারলে তো? তাতে দোষের মধ্যে ঈশান বলেছিল, ঔষধের দরকার নেই স্যার, আমার আত্মা সুস্থই আছে। ব্যাস, আর যায় কোথায়? শিক্ষকের সঙ্গে আর কি, এত বড় হিম্মত, বলে চটাপট স্কেলের মারের বৃষ্টি। হরনাথ এবার মুখ খুলল, তোদের তলাপাত্রর কথা মনে নেই? বাকি তিনজন একসঙ্গে বলে উঠল, মনে থাকবে না আবার? তরুণ তলাপাত্র ইতিহাস পড়াতেন, বাংলাও পড়াতেন। আসলে উনি ইতিহাসেরই টিচার। বাংলার মাস্টারমশাই সে বছর রিটায়ার করায় উনি ঠেকনা দিতেন। ইতিহাস পড়াতেন সিলিংয়ের দিকে তাকিয়ে, বাংলা পড়াতেন মাটির দিকে তাকিয়ে। কেন এরকম করতেন কেউ জানতো না। ছেলেরা বলতো, ইতিহাসে আত্মবিশ্বাসী, তাই ঊর্ধ্বমুখ হয়ে পড়ান। বাংলায় চোখ তুলতে সাহস পান না। তাঁর ক্লাসে সবচেয়ে বেশি গোলমাল হতো। তবে তলাপাত্রর একটা স্বভাব ছিল, হাবিজাবি যে প্রশ্নই করা হোক তিনি খুব সিরিয়াসলি উত্তর দিতেন। জানা না থাকলেও বানিয়ে বলে যেতেন। সেই বুঝে ছেলেরাও তেমন প্রশ্ন করত। কেউ হয়তো বলতো, স্যার, গৌতম বুদ্ধ গায়ে হলুদ চাদর দিতেন কেন? তলাপাত্র অমনি সিলিংমুখ হয়ে, কারণ বৌদ্ধ ধর্মে হলুদ রং ছিল নির্বাণের প্রতীক, মোক্ষ প্রাপ্তির রং, ইত্যাদি যা মনে আসতো টানা বলে যেতেন। বাংলা ক্লাসে ঝামেলা হতো ব্যাকরণ নিয়ে। ব্যাকরণ বইয়ে লেখা ছিল আগাগোড়া শব্দের ব্যাস বাক্য, আগা হইতে গোড়া পর্যন্ত, অব্যয়ীভাব সমাস। তলাপাত্র খালি বলতেন, ওটা হবে আগা ও গোড়া দ্বন্দ্ব সমাস। হরনাথ বলেছিল, তাহলে স্যার কোনো বই আগাগোড়া পড়া মানে শুধু শুরু আর শেষটুকু পড়া, তাই তো? তলাপাত্র উত্তর খুঁজে না পেয়ে হরনাথকে নীল ডাউন করিয়ে দিয়েছিল। 9-10-এ ক্লাসে টেস্ট পেপারও করাতেন তলাপাত্র। একবার মহিন জিজ্ঞেস করেছিল, স্যার, আমার সে আশালতা নির্মূল হইয়া গিয়াছে, এই বাক্যে আশালতা সমাস করতে দিয়েছে, এটা হবে আশা ও লতা দ্বন্দ্ব সমাস, তাই তো? তলাপাত্র খেপে গিয়ে বলেছিল, উজবুক, আশা ও লতা কেন হবে? এটা হবে আশা রূপ লতা, রূপক কর্মধারয়। তলাপাত্র বাংলা ক্লাসে এতখানি আত্মবিশ্বাসী কখনো হতেন না। সেদিন ছিল এক বিরল ধরনের দিন। নাছোড় মহিন বলেছিল, না স্যার, তা কি করে হবে? শিব দুর্গা যদি শিব এবং দুর্গা হয়, তাহলে এখানে আশা ও লতা হবে না। তলাপাত্র ঝাঁঝিয়ে উঠে বললেন, বাক্য দেখে মানে বোঝ, ভূত কোথাকার। মহিন নির্বিকার, হ্যাঁ স্যার, এ তো ফাংশনের কর্মকর্তার উক্তি। আশালতা নির্মূল হওয়া মানে আশা ভোঁসলেও গাইবে না, লতা মঙ্গেশকরও গাইবে না। তাই আশা ও লতা মানে দুই বোন। শুনেছি ওদের মধ্যে হেভি কম্পিটিশন ছিল, কেউ কাউকে জায়গা ছাড়তো না, তাই দ্বন্দ্ব সমাস। তলাপাত্র রাগে কথা না খুঁজে পেয়ে ডাস্টার ছুঁড়ে মারতে গেছিলেন। ও, একটা কথা বলাই হয়নি, 4 বন্ধু গল্প করছে বলে ভেবো না ওরা সব এক জায়গায় গোল হয়ে বসে গপ্প করছে। প্রত্যেকে বাকি 3 জনকে দেখছে একটা ল্যাপটপের স্ক্রিনে। হরনাথ থাকে লুধিয়ানায়, সে এগ্রিকালচার নিয়ে লেখাপড়া করছে। তার পারিবারিক ব্যবসা বীজ, সার এবং চাষের যন্ত্রপাতির। সেই প্রথম পারিবারিক ব্যবসার শাখা খুলেছে পাঞ্জাবে। ঈশান থাকে আমেরিকায়, একটা বড় ঔষধ কোম্পানির গবেষণা বিভাগে সে চাকরি করে। রোহিত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, থাকে লন্ডনে। চিরন্তন দুবাইয়ে থাকে, শিপিং কর্পোরেশনের বড় অফিসার। তারা এখন স্কাইপ চ্যাটে কথা বলছে। রোহিত বলে ওঠে,
আমাদের স্যাররা আমাদের ভালোবাসতেন, যত্ন করে পড়াতেন। আমরাই না বুঝে তাদের অনেক জ্বালিয়েছি। ভুল তো মানুষ মাত্রই হয়। আমরা মজার ঝোঁকে হাসাহাসি করেছি। হয়তো ওরা কিছু মনে রাখেননি, কিন্তু এখন ভাবলে খারাপই লাগে। বাকি তিনজন ওকে সমর্থন করে। এর মধ্যে হঠাৎই ঈশান বলে ওঠে, শোন, তোদের সঙ্গে কথা বলতে বলতে আমি একটু খোঁজ খবরও নিচ্ছিলাম হোয়াটসঅ্যাপে। তোদের মণিময় সেনগুপ্তকে মনে আছে? আমাদের 2 ব্যাচ জুনিয়র, ক্রিকেট টিমে ছিল, বাঁ হাতি। চিরন্তন বলে, হ্যাঁ হ্যাঁ, ও তো WBCS পাশ করেছিল শুনেছিলাম, লেখাপড়ায়ও ভালো ছিল। ঈশান বলে, হ্যাঁ, ওর কথাই বলছি। ও এখন সাব ডিভিশনাল অফিসার। উজানিনগর ব্লক ওর সাব ডিভিশনে নয় ঠিকই, কিন্তু সেখান থেকে বেশি দূরেও নয়। একবার বলে দেখি, সরকারি অফিসার বলে কথা, কিছু ইনফ্লুয়েন্স কি থাকবে না? রোহিত বলে, আমারও কলকাতায় চেনা সলিসিটার ফার্ম আছে, আইনের ব্যাপারটা ওরা সামলে দেবে। হরনাথ বলে, আমি আগে যোগুপদ প্রমোটারকে সাইজ করব। যোগুপদর টিকি বাঁধা আছে MLA জয়নাথ ভট্টাচার্যের কাছে। জয়নাথ আমার দূর সম্পর্কের মামাতো ভাই। জয়নাথের পার্টি ফান্ডে আমার কাছ থেকে নিয়মিত চাঁদা যায়। এবার জয়নাথ আমাকে রিটার্ন দেবে। চিরন্তন বলে, আমার সেরকম কোনো কানেকশান নেই, কিন্তু যদি টাকা পয়সা লাগে, অন্তত স্কুল বাড়ির সংস্কার হওয়া তো খুবই দরকার। তাছাড়াও স্পোকেন ইংলিশ ক্লাস বা কম্পিউটারে অ্যাডভান্সড কোর্স যদি চালু করা যায়, স্কুলটাকে যে আরও সময়োপযোগী করে তুলতে হবে, সে তো মাধববাবুর মেল থেকেই পরিষ্কার। রোহিত বলে, তবে মণিময়ের কথা শুনে মনে পড়ে গেল আমাদের ক্লাসের রত্নময়ের কথা, মানে আমাদের রত্না রে। রোজ একই টিফিন আনতো, ডিম সেদ্ধ, 4 টুকরো লম্বা লম্বা সেদ্ধ আলুর ফালি, শশা, ছোলা, টমেটো সসের পাউচ, আর আলাদা বক্সের ছানা। ঈশান বলে, আর সেই ডিম নিয়ে তোতাহারুর ক্লাসে সেই ঘটনাটা সত্যি ওয়ান্স ইন আ লাইফ টাইম। ভূগোল শিক্ষক হারানিধি প্রামাণিক নাকি খুব ছোটবেলায় দুর্গাপুজোর মেলায় 8 ঘন্টার জন্য হারিয়ে গেছিলেন। বছর 4 বয়স। তারপর তার নাম রাখা হয় হারানিধি। তাঁর ছিল তোতলামির সমস্যা। ছাত্রদের মনে হয়েছিল তোতলাকে তোতলা বলতে নেই, তাই ছাত্রদের মুখে তার নাম হয়েছিল তোতাহারু। টিফিনের আগের পিরিয়ডগুলোই প্রায়ই একটা ঘটনা ঘটত। এই পিরিয়ডে যদি খুব কড়া কোনো স্যারের ক্লাস না পড়তো, তাহলে ছেলেরা বেঞ্চের তলায় টিফিন বক্স খুলে খাওয়া দাওয়ার কাজটা এগিয়ে রাখত, যাতে পুরো টিফিনের সময়টা খেলা যায়। একদিন টিফিনের আগে হারানিধির ক্লাস। ফার্স্ট বেঞ্চে রত্না বসে টিফিন বক্স খুলেছে। সবার দিকে পিছন ফিরে বোর্ডে লিখছেন হারানিধি। রত্নার ঠিক পিছনের বেঞ্চে তখন ব্যাগ থেকে লম্বা মতো একটা বাঁধানো খাতা বের করে শ্যাডো প্র্যাকটিস করছে হরনাথ। ওটাই ব্যাট। কাগজ ছিঁড়ে পাকিয়ে বল তৈরি করে ওই শক্ত মলাটের লম্বা খাতার ব্যাট দিয়ে খেলা হয়। এই অবধি ঠিক ছিল, কিন্তু তারপর পুরো ঘটনাটা মুহূর্তের ভগ্নাংশে ঘটে গেল। ডিমের টমেটো সস মাখাচ্ছিল রত্না। মাখানো হয়ে যেতে ডিমটা মুখে পুড়তে যাবে। আচমকা হারানিধির অ্যাবাউট টার্ন। তিনি ফিরেই দেখেন সামনের বেঞ্চের রত্নময় লাল লাল ছোপ লাগা একটা অদ্ভুত দর্শন ডিম মুখে পোড়ার জন্য হাঁ করেছে। হারানিধি অমনি পড়ানো ভুলে গিয়ে এ কি 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 খা 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 করে উঠেছেন। চমকেছে রত্নাও। চমকের চোটে সস মাখানো পিচ্ছিল ডিমটা তার হাত থেকে ছিটকে মাথার পিছন দিকে উঠে গেছে। সেই কিম্ভূত বস্তু দেখে চমকে উঠে ব্যাট মানে খাতা চালিয়ে দিয়েছে হরনাথ। আর কি নিখুঁত সংযোগ! ডিমটা সপাটে গিয়ে লেগেছে হারানিধির নাকে। আর হারানিধি গলা ফাটিয়ে ওরে বাবা বাবা রে মে 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 রে ফেললে রে বলে চিৎকার। সে কি ভয়ঙ্কর চিৎকার! মনে হলো এক্ষুনি কড়িবর্গা নেমে আসবে মাটিতে। সারা ক্লাস থমকে চুপ। চিরন্তন ওয়াটার বটল থেকে জল খাচ্ছিল।
ডাইভ মেরে বেঞ্চের তলায় ঢুকে খানিকক্ষণ পরে বেরিয়ে এলো ফোলা গাল নিয়ে। সে বেঞ্চের তলায় ঢুকে ডিমটা তুলে সস ধুলো সব ধুয়ে মুখে পুরে দিয়েছে। তোতা হারু যতই চেঁচা, কিছু প্রমাণ করতে পারবে না। কামানের গোলা আমার পেটে, চাপা গলায় বলে হাসে চিরন্তন। হারানিধি ছিলেন হেড স্যারের খুবই অনুগত, আর হেড স্যার তখন ক্লাসের আশপাশেই ছিলেন। তিনি তো হারানিধির প্রাণান্তকর চিৎকার শুনে হুড়মুড় করে ক্লাসে ঢুকে এসে বাঘাটে গলায় চেঁচিয়ে বললেন, সাইলেন্স সাইলেন্স। হারানিধি ঘাবড়ে গিয়ে কোঁত করে চিৎকারটা গিলে ফেললেন। হেড স্যার তাকিয়ে দেখলেন হারানিধির নাকের উপর লালচে ছোপ। হেড স্যার দাঁত চেপে হারানিধিকে বললেন, বিহেভ ইয়োর সেলফ হারাবাবু। এইভাবে কি মানুষ চেঁচায়? কালী পুজোর রাত্রিরেও এরকম আওয়াজ হয় না। হারানিধি ডুকরে উঠে অনেকক্ষণ সময় নিয়ে পুরো ঘটনাটা খুলে বললেন। হেড স্যার বললেন, নাকে হিট করেছে বলছেন, তা কি হিট করেছে? হারানিধি বললেন, জানি না স্যার, খুব শক্ত স্যার। রতন চাপা গলায় বলল, অনেকবার বাড়িতে বলেছি 20 মিনিট ধরে ডিম সেদ্ধ করবে না, ডিম আর ডিম থাকে না, পাথর হয়ে যায়। ওদিকে হারানিধি অদম্য বলেই যাচ্ছে, না 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 না, ফু 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 ফু। হেড স্যার বিরক্ত হয়ে বললেন, ফু ফু করছেন কেন? ফুটবল লেগেছে? না না, ফু ফু ফুলে গেছে। ক ক ক ক কি কি একটা অরনাথ দাদি দিয়ে আমার না 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 কে কি যেন, আর পর মাটিতে পড়লো। বিস্তর খুঁজেও সেই বস্তু আর পাওয়া গেল না। চিরন্তনের ততক্ষণে কুলকুচি করে জল খাওয়া হয়ে গেছে। অতঃপর ধরা পড়ে হরনাথ। তার ব্যাট থেকেই বলটা ছিটকেছে। হেড স্যারের চিৎকার, এটা ক্লাস না খেলার মাঠ? হরনাথ আমতা আমতা করে বলার চেষ্টা করে, না স্যার, অ্যাক্সিডেন্টলি লেগে গেছে, আমি দেখে মারিনি। হেড স্যার আরও খাপ্পা, বাজে কথা বলার জায়গা পাসনি? দেখে না মারলে ঠিক নাকেই লাগে কি করে? তাকিয়ে দেখ, এখনো স্যারের নাকে রক্ত লেগে আছে। যখন জানা গেল ওটা রক্ত নয়, সস, এবং কিছুতেই উড়ন্ত গোলাটির ট্রেস পাওয়া গেল না, কেস ডিসমিস হয়ে গেল। শুধু রত্না আফসোস করেছিল ডিমটা ওর খাওয়া হলো না বলে। চিরন্তন সান্ত্বনা দিয়ে বলেছিল, হেডুর ঠ্যাঙানি থেকে বাঁচলে ওরকম ডিম অনেক পাবি রত্না, দুঃখ করিসনি। আমাকে থ্যাংক ইউ দে। কেমন টাইমিং, তোর ক্ষেপণাস্ত্র গিলে ফেলে প্রমাণ লোপাট করে দিলাম। রত্না তো অবাক, ক্ষেপণাস্ত্র? চিরন্তন বলেছিল, হ্যাঁ ক্ষেপণাস্ত্র, খুঁজে পেলে তোতা হারু আর হেডু কিরকম খেপে যেত দেখতিস। সেই হেড স্যার রিটায়ার করার পরই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন মাধবেন্দ্র ঘোষ দস্তিদার। 5 ফুট হাইট, রোগা ডিগডিগে, ময়লা রং। তখন হরনাথ চিরন্তনরা ক্লাস 9-এ। তারা চালু করে দিল মেধো নামটা। প্রথম ক্লাসে সকলের নাম জিজ্ঞেস করলেন মাধবেন্দ্র। হরনাথ, চিরন্তন, ঈশান আর রোহিত পাশাপাশি বসত। পরপর তাদের নাম শুনে মুচকি হাসলেন মাধবেন্দ্র। তারপর বললেন, হরতন, চিরেতন, ইস্কাবন আর রুইতন। ক্লাসে তো তাসের দেশ বসিয়ে দিয়েছ দেখছি। বন্ধুরা মুখ চাওয়াচি করে হাসল। তারপর শুরু হলো মুগ্ধতার পালা। হেড স্যারের বিষয় জীবন বিজ্ঞান। ফার্স্ট বেঞ্চের তমনাশ বই দিতে গেলে তিনি বারণ করলেন। বললেন, পড়া কি পুস্তকে থাকে বাবা, থাকে মস্তকে। বলে পড়াতে শুরু করলেন। দেখা গেল অসাধারণ পড়ান ভদ্রলোক, যেন গল্প করছেন, মজার কথা বলছেন, তারই ফাঁকে ফাঁকে পড়ার কথাগুলো এমনভাবে সাজিয়ে দিচ্ছেন মনে রাখার সহজ উপায় শুদ্ধ যে ক্লাসের পড়া ক্লাসেই তৈরি হয়ে যাচ্ছে। গোটা ক্লাস মাধবেন্দ্রর ফ্যান হয়ে গেল। তার পড়ানোর গুণেই তারপর থেকে সকলের প্রিয় বিষয় হয়ে উঠল জীবন বিজ্ঞান। কিন্তু কালক্রমে মাধবেন্দ্রর কানে উঠল মেধো নামটাও। নানা কৌশলে এটাও তিনি বের করে ফেললেন। নামকরণটি কাদের কীর্তি। ডাক পড়ল 4 বন্ধুর। মাধবেন্দ্র প্রথমেই বললেন,
তা তাসকুমাররা হেডমাস্টার মশাইকে নাম ধরে ডাকার কারণটা কি? রোহিতের কেমন যেন মনে হয়েছিল স্যারের সঙ্গে মন খুলে কথা বলা যেতে পারে। সে বলেছিল, আসলে স্কুলে আমরা আপনার চেয়ে সিনিয়র তো, তাই। অবাক হয়ে মাধবেন্দ্র বলেছিলেন, তোমরা সিনিয়র? কীরকম? রোহিত বলেছিল, স্যার, আমাদের স্কুলে 9 বছর হয়ে গেল, আর আপনি কয়েক মাস হলো এসেছেন। হো হো করে হেসে উঠেছিলেন মাধবেন্দ্র। তারপর থেকে সম্পর্কটা বন্ধুর মতো হয়ে যায়। ছেলেদের মুখে মেধো ক্রমশ মাধববাবু হয়ে ওঠে। মাধববাবু ওদের মজা করে সিনিয়র বলে ডাকতেন। স্কুলে ওদের ব্যাচটার নামও হয়ে গিয়েছিল তাসের ক্লাস। স্কুল ছাড়ার পরও সরস্বতী পুজোর দিনগুলোয় বন্ধুরা মিলে স্কুলে গেলে দেখা হতো। যোগাযোগটা ফিকে হয়ে আসে। ওরা স্কুল ছাড়ার বছর 20 পর প্রাক্তন ছাত্রদের সংগঠন থেকে ওদের মেল আইডি সংগ্রহ করেছিলেন হেড স্যার। বছর 5 আগে রিটায়ার করার পর তিনি গভর্নিং বডির সদস্য হয়েছিলেন, তাই তিনি এখনও স্কুলের সঙ্গে যুক্ত রয়েছেন। মাধবেন্দ্রর মেল পাওয়ার পর 4 বন্ধুর যে গোলটেবিল বৈঠক হলো, তারপর সপ্তাহখানেক কেটে গেছে। 4 বন্ধুই যথাসম্ভব তাদের যোগাযোগ খাটিয়েছে। কিন্তু ওদিকে দেশে দুশ্চিন্তার বিপুল চাপ সামলাতে পারেননি মাধবেন্দ্র ঘোষ দস্তিদার। হার্ট অ্যাটাকের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্কুল থেকে খবর পেয়ে 4 বন্ধু অবাক। ওরা স্যারকে জানিয়েছিলেন, স্যার যেন চিন্তা না করেন, ওরা যথাসাধ্য ব্যবস্থা নেবে। হেড স্যারের অসুস্থতার খবর পেয়ে 4 বন্ধুই ঠিক করল কয়েকদিনের জন্য ছুটি নিয়ে যাবে উজানিনগর। স্যারের সঙ্গে দেখা করা দরকার। 3 দিনের মধ্যে সব ব্যবস্থা নিয়ে রওনা হলো ওরা। ততদিনে এসডিও মণিময় সেনগুপ্ত প্রয়োজনীয় বার্তা পৌঁছে দিয়েছে উজানিনগর ব্লকের বিডিওকে। কলকাতার সলিসিটার ফার্ম থেকে 2 জন সিনিয়র আইনজীবী উজানিনগরে গিয়ে পৌঁছলেন। মহেশ সামন্ত স্মৃতি বিদ্যালয়ের তরফ থেকে নোটিশ ধরানো হয়েছে প্রমোটার জগুপদ বসাককে। সে আবার দাবরানি খেয়েছে এমএলএ জয়নাথ ভট্টাচার্যের কাছেও। সব মিলিয়ে অবস্থা ধীরে ধীরে অনুকূল হচ্ছে। কলকাতার 2টি নামী সংস্থা এই স্কুলে কম্পিউটার এবং স্পোকেন ইংলিশ কোর্সের ব্যবস্থা করছে। 4 বন্ধুর বড় গাড়িটা যেদিন উজানিনগরে এসে পৌঁছল, সেদিন মাধবেন্দ্র ঘোষ দস্তিদার অনেকটাই সামলে উঠেছেন। তিনি সব খবর পেয়ে অনেকটাই চিন্তামুক্ত। তাকে জেনারেল বেডে দেওয়া হয়েছে। বাইরে অপেক্ষা করছিল 4 বন্ধু। ডাক্তারের অনুমতি নিয়ে মাধবেন্দ্রর কেবিনে ঢোকে হরনাথ, চিরন্তন, ঈশান এবং রোহিত। মাধবেন্দ্র তাদের দেখে হাসার চেষ্টা করেন। ছোট্ট ছোট্ট বিচ্ছুগুলো আজ পরিণত, কিন্তু তাদের চিনতে দেরি হয় না। দীর্ঘ শিক্ষক জীবনে তিনি দেখেছেন মানুষের চোখ কখনো বদলায় না। তিনি সামান্য হাত নাড়িয়ে তাদের কাছে ডাকেন। খাটের দুপাশে 2 জন করে গিয়ে দাঁড়ায়। মাধবেন্দ্রর হাতে চ্যানেল করা, জায়গায় জায়গায় ব্যান্ডেজ। খুব সাবধানে 4 জন মাধবেন্দ্রর হাত স্পর্শ করে। গভীর তৃপ্তিতে চোখ বোজেন মাধবেন্দ্র। তারপর ক্ষীণ স্বরে থেমে থেমে ডাক্তারকে বলেন, আর চিন্তা নেই ডাক্তারবাবু, 4টে রঙের টোক্কাই এখন আমার হাতে, আর আমাদের কেউ হারাতে পারবে না। আমাকেও নয়, আমাদের স্কুলকেও নয়। রঙের টেক্কাদের চোখে তখন আচমকাই সব রং ঝাপসা। আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।